বউ বলতেছে একটা ভালো কাজের নিয়ত করছো, একটু ইনশাল্লাহ বলে যাও। পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বললেও গরু আনবো, না বললেও তো গরু আনবো। এখন বাহির থেকে স্বামী বলতেছে ইনশাল্লাহ আমি অনেক মাহফিলে বলি, এক লোক গরু কেনার জন্য হাটে যাচ্ছে। আপনাদের এলাকায় গরুর হাট কি আবাদ পুকুর লাগে? যাওয়ার সময় বউকে বলছে এই সিলমাদার থেকে হাটে যাচ্ছে, কাছেই তো। এখন যাওয়ার সময় বলছে আমি তো গরু কিনতে যাচ্ছি, তুমি একটু গোয়াল ঘরটা রেডি করে রাখো, 1 লাখ টাকা নিয়ে হাটে যাচ্ছে। বউ বলতেছে একটা ভালো কাজের নিয়ত করছো, একটু ইনশাল্লাহ বলে যাও। কাজের কোন একটা কাজ আপনি করবেন, তখন সাথে কি বলা লাগে? নবীজি একদিন ইনশাল্লাহ একটু মানে বলে নাই আর কি, যার কারণে 15 দিন পর্যন্ত ওহি আসা কি ছিল? বন্ধ ছিল। এই জন্য হয়তো সাথে সাথে মনে নাই, যখনই মনে হবে তখনই ইনশাল্লাহ কি বলে নেবেন, তাছাড়া ওই কাজ কিন্তু সফল হবে না। তো বউ বলছে একটু ইনশাল্লাহ বলো। স্বামী মশান ধরে বলছে আরে পাগলি, পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বললেও গরু আনবো, না বললেও তো গরু আনবো, পকেট ভর্তি টাকা। এই কথা বলে মশান টশান নিয়ে গেছে হাটে। আচ্ছা, হাটের ভিতরে গরু থাকে, মানুষ থাকে, কিছু পকেট মার থাকে না? এরা খালি দেখিচ্ছে কার পকেটের কি খবর। দেখতে 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 হ্যাঁ পাটি মিলে গেছে, সিলমাদারের যাই মশান লিয়ে গেছে। এইবার এমন ভাবে পকেট মারছে বুঝছেন, সন্ধ্যার সময় গরু একটা পছন্দ, টাকা দিতে যাবে, পকেটে হাতে দেখে পকেট তো আছে, খালি যা টাকা ছিল খালি টাকাগুলাই নাই। এখন এই অবস্থায় কি আর গরু দেয়? বাড়িতে এসে রাত লেগে গেছে, বাহির থেকে কলিং বেল দিচ্ছে, ভিতর থেকে বউ বলতেছে কে রে? এখন বাহির থেকে স্বামী বলতেছে ইনশাল্লাহ বউ চিন্তা করি যাওয়ার সময় ইনশাল্লাহ নাই, আসে এত ইনশাল্লাহ কয়েকে। ঘরের দুয়ার দরজা খোলার পরে বলতেছে যে কই তোমার গরু কই? এবার আবার একবার ইনশাল্লাহ গরু কেনা হয়নি। বলছে কেন? বলে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বলে লাভ আছে বলেন তো? জায়গা মতো যদি একবার ইনশাল্লাহ বলতো, যাওয়ার সময় টাকাও চুরি হতো না, গরু রাখে বাড়িতে আসা লাগতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো একটু বলা লাগবে। রাজি আছি তো ইনশাল্লাহ? এখনো অনেকে মুখ খুলে নেয়।